ইলিশ মাছ ভালোবাসেন না এমন বাঙালি খুব কমই আছেন। এই রকম একটি অঝোরধারায় বৃষ্টির দিনে দুপুরবেলা যদি গরম ভাতের সাথে ইলিশ মাছের কোনো একটি পদ পাওয়া যায় তাহলে দুপুরবেলার খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দই ইলিশের রেসিপি। বানানো ভীষণ সহজ আর খেতে দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। এবার 6 থেকে 7টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব আর অল্প পরিমাণ একটু জল দিয়ে এই 3টি উপকরণের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার আমি নিয়ে নিয়েছি 6টা ইলিশ মাছের পিস আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুঁড়ো। আমি যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করেছি সেটা এই 6টা ইলিশ মাছের পিস হিসাবেই রেডি করেছি। আপনারা যদি ইলিশ মাছের পরিমাণটা কম বা বেশি করেন তাহলে পেস্টটা কিন্তু বুঝেই তৈরি করবেন। এখন ইলিশ মাছের এই পিসগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে মিনিট 5 এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব। মিনিট 5 পর আবার ফিরে আসছি। এখন নিয়ে নিয়েছি একটা বড় বাটি আর এর মধ্যে নিয়ে নেব 200 গ্রাম টক দই। টক দইয়ের উপরটা যদি জল কেটে যায় তাহলে জলটা ফেলে দিয়ে কেবলমাত্র দইটাই নেবেন। এবার সর্ষের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা এই দইয়ের মধ্যে দিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের গন্ধটা এই রেসিপিটাতে অসাধারণ লাগে। এবার এই 3টি উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে দেব। এই দই ইলিশ বানানোর সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, যে টক দইটা আপনারা ব্যবহার করছেন সেটা যেন খুব টক না হয়। আর দই কেটে রাখলে অনেক সময় জল জমে যায়, সেই জলটা কিন্তু এই পেস্টটা রেডি করার সময় একেবারেই দেবেন না, তাহলে গ্রেভিটার থিকনেস অনেক পাতলা হবে আর খেতে ভালো লাগবে না। এখন এই পেস্টটাকে অল্প একটু টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি আর উপর থেকে আমি ইলিশ মাছের পিসগুলোকে এক এক করে সাজিয়ে দেব। আর আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিতে ভুলবেন না। এখন যে পেস্টটা বাকি ছিল সেটাও উপর থেকে আমি দিয়ে দিয়েছি আর একটা চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত ইলিশ মাছের পিসগুলোর গায়ে এই গ্রেভিটা ভালো মতো লেগে যায়। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিতে হবে আর একটুখানি সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দেব আর ওভেনে বসিয়ে দেব একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তবে জল এতটা পরিমাণ দেবেন যাতে টিফিন বক্সের মধ্যে কিন্তু জল না ঢুকে যায়, তাই প্রথমে জলটা একটু কম দিতে পারেন। আর এরকম একটা স্ট্যান্ড যদি থাকে তাহলে সেটা বসিয়ে দিন। অনেকের বাড়িতেই কেক স্ট্যান্ড থাকে, সেটা এই কড়ার মধ্যে বসিয়ে তার উপর টিফিন বক্সে রাখতে পারেন। যদি মনে হয় জল একটু কম হয়েছে তাহলে আরেকটু জল এই সময় দিয়ে দিন। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এখন এটাকে 15 থেকে 20 মিনিট হতে দেব। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে ফেললাম। এই টিফিন বক্সটাকে সাথে সাথেই কিন্তু ধরতে যাবেন না, এটা ভীষণ গরম থাকে। একটু ঠান্ডা হওয়ার পর টিফিন বক্সের ঢাকনা খুলে ফেলবো, নাহলে স্টিমে হাত পুড়ে যেতে পারে। দেখুন দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও এটা খুবই ভালো। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এবং কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।